আমার নাম নুসরাত জাহান আনিকা। আমি ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টে পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের। আমি 18 ব্যাচ। আমরা দেখেছি যে আপনি বাসে বক্স হাতে কালেকশন করছেন, এই আইডিয়াটা কিভাবে আসলো? বন্যার শুরুর দিক থেকেই আসলে আমাদের জগন্নাথ থেকে সেন্ট্রালি কাজ করছিল বন্যার্ত এলাকায় যারা আটকা পড়ে আছে তাদেরকে সাহায্য করার জন্য। তা আমাদের টিম করে দেওয়া হয়েছিল যে আমরা এখান থেকে কোন টিম কোথায় যাব, এরিয়া ভিত্তিক। তো যাওয়ার পরে দেখলাম যে ওই সমস্ত এরিয়াতে ওনারা অলরেডি মালিক সমিতি থেকে বা মার্কেট সমিতি থেকে তার টাকাটা তুলে ফেলেছেন। তো তখন আমার মনে হলো এই মানুষ যেহেতু অলরেডি দিয়ে ফেলছে, তো যারা দেয় নাই, মানে যে মানুষগুলো দেখা যায় আসছে যাচ্ছে এই টাইপের মানুষগুলোকে কোথায় পাওয়া যাবে। তো তখন মনে হলো তার মানে বাসে তো অনেকে যাতায়াত করে, বাসে যদি একটু কথা বলি তাহলে হয়তো বা তারা আবার জানবে, তারা নতুন করে টাকা দিবে, তো তারা হয়তো বা আগে দেয় নাই। এখান থেকে আমরা জানি যে আপনি বাসে হচ্ছে রেশন কালেক্ট করতে গিয়ে আপনার একটি ভিডিও ভাইরাল হয়েছে, এরপর কি ধরনের মন্তব্য করছেন? মন্তব্যগুলোর বেশিরভাগই অনেক বেশি পজিটিভ ছিল, অনেক বেশি সাপোর্টিভ ছিল যে কাজটা ভালো হচ্ছে। গুটি কয়েক মানুষ হয়তো বা বলেছে যে না এটা করা ঠিক না, তবে আমার মনে হয় এগুলো আমিও নোটিসই করি নাই যে কে কি বলছে। বেশিরভাগ রেসপন্সই খুব ভালো, আর আমার পরিচিত যারা তারাও জিনিসটাকে খুব ভালোভাবে নিয়েছেন, অ্যাপ্রিসিয়েট করছেন। অনেকে বলছেন যে ভাইরাল হওয়ার জন্য এটা করেছেন, তাদের কি বলবেন? না, ভাইরাল হওয়ার জন্য করেছেন বলতে এটা একদমই আনকাট একটা ছোট্ট ভিডিও ছিল যেটা আমার ফ্রেন্ড করছিল। মানে এটা আসলে কাউকে ডেকেও করা না। ও আর আমি দুজন মিলে টিএসসি দিকে যাচ্ছিলাম, তো ও সেম বাসে ছিল, পাবলিক বাসে। তো আমি যখন কথাটা বলতেছিলাম ও ভিডিওটা রেকর্ড করা হয়েছে। পরে আমি ভাবছিলাম আমি নিব, বাট তার আগে দেখি যে এটা অলরেডি পাবলিশড। আচ্ছা, আপনার ভবিষ্যৎ মানে আপনাদের পরিকল্পনা? আমাদের এখান থেকে তো অ্যাজ ইউ নো যে সেন্ট্রালি আমাদের কাজ করছে, পাশাপাশি আমাদের জগন্নাথ ইউনিভার্সিটি ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন থেকে একটা চ্যারিটি কনসার্টের আয়োজন করা হয়েছে, যেটা আগামীকাল 28শে আগস্ট 2024 হবে। তো এই তো আমরা টিকিট সেলিংও করতেছি অলরেডি। এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে এখানে পাওয়া যাচ্ছে। তাছাড়া অনস্পট টিকিটও সেল হবে, অনলাইন ভার্সনও আছে টিকিটের। তো এটা নিয়েই কাজ করছি, আশা করা যায় এখান থেকে খুব হিউজ একটা অ্যামাউন্ট আমরা পাবো, এবং এই টাকাটা দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে মিউজিক ব্যান্ড অ্যাসোসিয়েশন আছে ওনাদের প্ল্যান হচ্ছে বন্যার্ত যারা আছে তাদের পুনর্বাসন এবং অস্থায়ী মেডিকেল ক্যাম্প নির্মাণ, যাতে করে তারা পরবর্তীতে টাকাটা কাজে লাগাইতে পারে আর কি। যারা এই বন্যার মধ্যে কনসার্ট নিয়ে বন্যার মধ্যে কনসার্ট জিনিসটা এরকম যে আমরা এটা চালু করার আগে দেখা যায় অনেক নেগেটিভ কমেন্ট আসছে, মানে অনেক নেগেটিভ কথাবার্তা যে কনসার্ট কেন, হ্যান ত্যান। তো প্রথমত বিশ্ববিদ্যালয়ের এটা ধর্মীয় প্রতিষ্ঠান না, এটা সবাই যতই কম সংখ্যক মানুষ থাকুক সব বিশ্বাসের মানুষের আসলে যে বিশ্বাসটা সেটা চর্চা করতে দেওয়ার সুযোগ আছে। আর এটা এমন একটা পরিস্থিতি যেখানে আমাদের অনেক পরিমাণে একটা অর্থ প্রয়োজন তাদেরকে সাহায্য করার জন্য। তো এই অর্থটা দেখা যায় যে যারা এই যে আমরা কালেক্ট করতেছি, যেভাবেই হোক, বাস থেকে হোক বা এরিয়া থেকে হোক, যেখান থেকে টাকাটা আনতেছি, ঠিক তেমনই যারা শিল্পী আছেন, শিল্পী সমাজরা গান গেয়ে স্টেজ পারফরমেন্স করে তাদের মতো করে জিনিসটা আনতেছে। তো এটা আসলে ওইভাবে নেগেটিভলি না নিয়ে যদি আমরা এইভাবে পজিটিভলি নিই যে এটা আসলে হেল্পের জন্য সবাই করতেছে, এটা কিন্তু আসলে ইয়ে হয়। কারণ শিল্পীদের কাজ তারা গান গেয়ে করবে, যাদের কাজ পড়াশোনা মানে যেমনি হোক। সাধারণ মানুষের কাছে কি চাওয়া? সাধারণ মানুষের কাছে চাওয়া হচ্ছে এটাই যে বর্তমানেও বন্যার্ত যে এলাকাগুলো সেগুলো অবস্থা খুব একটা ভালো না, দিনকে দিন পানি বেড়েই চলেছে, এখনও কোথাও কমতেছে এরকম নিউজ আমরা পাচ্ছি না। সো আলটিমেটলি এই যে আমরা ত্রাণের যে ব্যবস্থাটা করছি এটা হয়তো বা আরও বাড়ার সম্ভাবনা একটা আছে। তাই সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে সবাই আরও বেশি বেশি করে হেল্প করবেন, যতটুকু পারবেন। মনে করবেন ওনারা আমাদের ফ্যামিলিটা অংশ। অ্যান্ড অবশ্যই যে কালকে যে কনসার্টটা আছে যদি সম্ভব হয় আপনারা আসবেন, টিকিট কিনবেন, কারণ এই পুরোটা টাকাটা না, কোনো ব্যান্ড আসতে কোনো খরচ হচ্ছে না। এখানে শিরোনামহীন, সোনার বাংলা সার্কাস, হাইওয়ে, এরকম আরও 10টা 11টা ব্যান্ড আসবে, যে ব্যান্ডগুলো আনতে কোনো খরচ হচ্ছে না, তারা নিজ খরচে আসছে। ইভেন এখানকার যে স্টেজ থেকে শুরু করে সব কিছুই তাদের খরচে চলতেছে। আর এই যে টিকিটের যে টাকাটা, পুরোটা টাকাই চলে যাবে তাদের বন্যার্তদের পুনর্বাসন এবং মেডিকেলের যে খরচটা আছে সেটা। বিকজ বন্যার পরে দেখা যায় যে অনেক রকম একটা মহামারী হওয়ার একটা চান্সেস খুব বেশি থাকে, বিভিন্ন পানিবাহিত রোগ এগুলো হওয়ার, বাচ্চাদের অসুস্থ হওয়ার। তো এগুলোর জন্য যাতে তারা প্রপার মেডিকেল সাপোর্টটা পায় সেটা আসলে দেখার জন্য এটা।